প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউট্রিকিউর। আজকের বিষয় কার্বোহাইড্রেট বা শর্করা। কার্বোহাইড্রেট বা শর্করা কি? কার্বোহাইড্রেট হলো শরীরের জন্য একটি প্রধান শক্তির উৎস। আমাদের দৈনন্দিন কাজকর্ম, হাঁটা, কথা বলা, চিন্তা করা সবকিছুর জন্য যে শক্তি দরকার তার বেশিরভাগই আসে কার্বোহাইড্রেট বা শর্করা থেকে। বৈজ্ঞানিকভাবে শর্করা হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটি মৌল দিয়ে তৈরি একটি জৈব যৌগ। কার্বোহাইড্রেট শরীরের কিভাবে কাজ করে? আমরা যখন কার্বোহাইড্রেট খাবার খাই তখন তা হজম হয়ে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ রক্তের মাধ্যমে শরীরের কোষে পৌঁছে শক্তি যোগায়। অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে যকৃৎ ও পেশিতে জমা থাকে। বিশেষ করে মস্তিষ্কের প্রধান জ্বালানি হলো গ্লুকোজ। কার্বোহাইড্রেটের প্রকারভেদ: ১. সরল শর্করা, সিম্পল কার্বোহাইড্রেট। এগুলো একটি বা দুটি চিনির অণু দিয়ে তৈরি, তাই দ্রুত হজম ও শক্তি দেয়। উদাহরণ: গ্লুকোজ, ফ্রুক্টোজ ফলে, ল্যাকটোজ দুধে, সুক্রোজ চিনি, মধু, মিষ্টি পানীয়, মিষ্টি, কেক, বিস্কিট। ২. জটিল কার্বোহাইড্রেট বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এগুলো অনেকগুলো চিনির অণু দিয়ে তৈরি, যা ভাঙতে বেশি সময় লাগে। জটিল শর্করা দুই প্রকার, যথা ক. শ্বেতসার, স্টার্চ। এগুলো শক্তির প্রধান উৎস, যা শরীরে ভেঙে সরল শর্করায় পরিণত হয়। উদাহরণ: আলু, চাল, গম, ভুট্টা, রুটি, পাস্তা, শিম, মটরশুঁটি। খ. আঁশ বা ফাইবার। এটিও জটিল কার্বোহাইড্রেট, যা শরীর ভাঙতে পারে না কিন্তু হজমে সাহায্য করে ও পেট ভরা রাখে। যথা শাক, খোসাসহ ফল, বাদাম, বীজ, গোটা শস্য, ডাল। প্রিয় দর্শক মণ্ডলী, শর্করার উপকারিতা: ১. শরীরে শক্তি যোগায়। ২. মস্তিষ্কের প্রধান জ্বালানি। ৩. আঁশ শর্করা হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে। ৪. শরীরের প্রোটিনকে শক্তি হিসাবে ব্যবহার হতে বাধা দেয়, ফলে পেশি ও শরীরের গঠন ঠিক থাকে। প্রিয় দর্শক, অতিরিক্ত শর্করার ক্ষতি যেমন ওজন বৃদ্ধি, ডায়াবেটিস এর ঝুঁকি, গ্যাস্ট্রিক ও বদহজম, শরীরে চর্বি জমা। কোন কার্বোহাইড্রেট বা শর্করা ভালো অথবা খারাপ? ভালো শর্করা বা গুড কার্বোহাইড্রেট যেমন লাল চাল, লাল আটা, শাকসবজি, ডাল, ওটস, যব, ভুট্টা, মিষ্টি আলু, খোসাসহ গোলালু, কচু, ফলমূল। খারাপ শর্করা বা ব্যাড কার্বোহাইড্রেট যেমন সাদা চাল, সাদা আটা, সাদা চিনি, সাদা পাউরুটি, সফট ড্রিঙ্কস, কেক, বিস্কিট, মিষ্টি জাতীয় খাবার, ফলের রস। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ আপনাদের সুস্বাস্থ্য দান করুক।